আমাদের কাছে গান পরিবেশন করবে কে? পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল টেক্সটাইল ইউথ কার্নিভাল। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ আর্কাইভ অডিটোরিয়ামে এর আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। টেক্সটাইল ক্যারিয়ারে সফল ও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এতে অংশ নেয় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। এ সময় সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, স্কিল ডেভেলপমেন্ট ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। একটা ইন্ডাস্ট্রি একাডেমির একটা মেলবন্ধন করার জন্য এই আয়োজন, যেখানে ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যাল জিনিসগুলো এক্সপার্টদের থেকে তারা শিখতে পারতেছে এবং তারা হচ্ছে ফিউচারে তাদের কী কী স্কিল ডেভেলপ করতে হবে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য, সেগুলো তারা এখান থেকে পাচ্ছে। সো বাংলাদেশে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের অর্থনীতির লিড দিচ্ছে, সো সেক্ষেত্রে আমাদেরকে গ্লোবাল ইন্ডাস্ট্রির সাথে ফাইট করতে হচ্ছে। সো আমরা যদি আসলে লোকাল ইঞ্জিনিয়ার হয়ে থাকি, গ্লোবালি আমাদেরকে ফাইট করতে না পারি, সো তাহলে আসলে আলটিমেটলি আমাদের যে পজিশন এটা ধরে রাখা কঠিন হবে। সো ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত ট্রান্সফরমেশন হচ্ছে, সো এটার সাথে আমাদেরকে স্টুডেন্টদেরকেও অ্যাডাপ্ট করতে হবে। সো টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা এবং তাদেরকে ফিউচারে কী টেকনোলজি আসবে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া। কীভাবে নিজেকে প্রিপেয়ার্ড করলে আমরা ইন্ডাস্ট্রিতে আরও বেশি সাস্টেইন করতে পারবো, যার জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম প্রতিনিয়তই করে আসছি। বাংলাদেশের যত টেক্সটাইল ইনস্টিটিউট, ইউনিভার্সিটি এবং কলেজগুলো আছে সবগুলোই আমাদের সাথে কানেক্টেড। সো আমরা চেষ্টা করতেছি এমন একটি কমিউনিটি তৈরি করা যারা স্টুডেন্ট অবস্থা থেকেই জানতে পারবে আসলে সেই ইন্ডাস্ট্রিতে যায় কি করবে। তারা আগে থেকেই যে স্কিলগুলো আমাদের লাগবে আমরা কিন্তু ট্রেন আপ করতেছি সবসময়, শুধু এই প্রোগ্রামের মাধ্যমে তা না, এটা একটা পার্ট আমাদের কাজগুলোর ভিতরে। এটা ইয়ারলি আমরা একবার করি, বাট আমরা প্রত্যেক দিন বলেন, উইকলি বলেন, মান্থলি বলেন, আমাদের রেগুলার কিছু কাজ হয়। যেমন আমাদের কি কাজ হয় বা ইন্ডাস্ট্রি বা বাংলাদেশে টেক্সটাইল রিলেটেড যত কিছু হয় আমাদের কিন্তু একটা ম্যাগাজিনও বেরোয়। সো ওই ম্যাগাজিনটাই কিন্তু আমরা প্রত্যেক মাসে কি হইতেছে এগুলো হাইলাইটস করি, প্লাস টেক্সটাইলে বহির্বিশ্বে কি হইতেছে সেটাও আমরা আপডেট করার চেষ্টা করি। সম্ভাবনাময় এই খাত দেশে অর্থনৈতিকভাবে ভূমিকা রাখছে বলেও জানান আয়োজকরা। এই টেক্সটাইল সেক্টরটা বাংলাদেশে খুবই একটি সম্ভাবনার সেক্টর। বাংলাদেশে কৃষির পরবর্তী সময়ে এবং বর্তমান সময়ে আমাদের টেক্সটাইল সেক্টরটি গত 2023-2024 অর্থবছরে আমরা জানি 85% রপ্তানি আয় আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। তো আমরা আশা করব ভবিষ্যতের দিনগুলো এবং অর্থনৈতিক যেই বছরগুলো আসতেছে আমাদের টেক্সটাইল সেক্টর থেকে প্রবৃদ্ধিটা আরও বৃদ্ধি পাবে এবং আমরা বাংলাদেশ নতুন করে বিনির্মাণে এই অংশীদারিত্বটা আরও বৃদ্ধি পাবো এবং এটার যে আমাদের পরিধি সেটা শুধু আমাদের মেড ইন বাংলাদেশ, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সেই আশা, সেই প্রত্যাশা আমরা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই সবসময় রাখি এবং সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছি। পরিকল্পনা হচ্ছে স্টুডেন্টরা একাডেমির সাথে ইন্ডাস্ট্রির একটা সম্পৃক্ততা হবে এবং ইন্ডাস্ট্রিগুলোতে যেন স্টুডেন্ট একাডেমিকের পাশাপাশি জব বলি, ইন্টার্নশিপ বলি এবং প্র্যাকটিক্যালি ভিজিটের মাধ্যমে তারা সেখানে যে শিখবে, প্রবলেমগুলো সলভ করবে, ইন্ডাস্ট্রির সাথে যত বেশি কানেক্টেড হওয়া যায় এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালদের গাইডলাইনের জন্য তারা তাদেরকে রেডি করতে পারে আগামীর জন্য। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউথদের একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে চাই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই খাতকে নিয়ে কাজ করার কথা বলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।